মাটির বোতলে বন্দী ছিল একসময় কৃষিক্ষেত্রের ইতিহাস। আজ সেই মাটি জানিয়ে দিল এক ভয়াবহ বার্তা, আমরা সবাই প্লাস্টিকে ছেয়ে যাচ্ছি। ইংল্যান্ডের রথামস্টেড রিসার্চ সেন্টারে 1843 সাল থেকে সংরক্ষিত মাটির নমুনা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা সেখানে আবিষ্কার করেছেন মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব। গবেষক অ্যান্ডি ম্যাকডোনাল্ড বলছেন, 1960-এর পর থেকেই এই মাইক্রোপ্লাস্টিক কণা মাটিতে জমা হতে শুরু করেছে। বাতাস, ট্রাক্টরের টায়ার, কৃষি যন্ত্রপাতি, এভাবেই আমাদের মাটিতে ছড়িয়ে পড়ছে এই ভয়ানক প্লাস্টিক কণা। গবেষণায় দেখা গেছে প্রতি বছর একজন মানুষ 50,000-এর বেশি মাইক্রোপ্লাস্টিক কণা খাচ্ছেন খাবার, পানি বা বাতাসের মাধ্যমে। এই কণা পাওয়া গেছে রক্তে, লালায়, কফে, এমনকি মায়ের বুকের দুধেও। এমনকি এই কণা পৌঁছে যাচ্ছে কিডনি, যকৃৎ, হাড় ও মস্তিষ্কেও। 2025 সালের শুরুতে লন্ডনে চালানো হয় এক বিশেষ গবেষণা। 8 জন স্বেচ্ছাসেবককে মাইক্রোপ্লাস্টিক মেশানো পানি খাওয়ানো হয়। উদ্দেশ্য বোঝা শরীর কিভাবে প্রতিক্রিয়া জানায়। গবেষণার প্রধান স্টেফানি রাইট বলেন, গরম পানিতে প্লাস্টিক সবচেয়ে ভয়ঙ্কর। প্লাস্টিক কাপে চা কিংবা মাইক্রোওয়েভে খাবার গরম করলে ক্ষতি বহুগুণ বেড়ে যায়। আর চীনের গবেষণায় দেখা গেছে জয়েন্ট সার্জারি করিয়েছেন তাদের হাড় ও মাংসপেশিতে জমে থাকতে পারে এই প্লাস্টিক। ফলে হতে পারে ব্যথা, দুর্বলতা ও পেশির গঠনহানি। আমাদের আধুনিক জীবনযাত্রা, মোড়ানো খাবার, বোতলজাত পানি সবই প্লাস্টিকের বাহক এবং প্রতিদিনই অজান্তেই আমরা শরীরে নিয়ে নিচ্ছি অসংখ্য অদৃশ্য প্লাস্টিক কণা। এ মাইক্রোপ্লাস্টিক কি শরীরে চিরকাল থেকে যাবে, নাকি একসময় অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা নষ্ট করে দেবে? বিজ্ঞান এখনো উত্তর খুঁজছে। দূষণ এখন শুধু বাইরে নয়, সে বাসা বেঁধেছে আমাদের শরীরের ভেতরেও। আর আবিদ, সময় সংবাদ।